আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তথা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অতি সম্প্রতি বাংলাদেশের শীর্ষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা সংক্ষেপে NSI, এই গোয়েন্দা সংস্থার 255টা পদের বিপরীতে একটা বিশাল সার্কুলার এসেছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ফিল্ড অফিসার এবং অন্যান্য যে পদগুলো 13টি ক্যাটাগরিতে টোটাল 255টি পদের বিপরীতে সার্কুলার হয়েছে। আপনারা যারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা NSIতে চাকরি করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা অবগত হবেন যে এই NSIতে চাকরি পাওয়ার জন্য আপনাকে 3টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মূলত এবং প্রধানত। একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, যেটা MCQ পদ্ধতিতে হবে, যাকে বলা হয় প্রাথমিক বাছাই পরীক্ষা। এরপরে এই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আপনাকে লিখিত পরীক্ষা বা রিটেন টেস্টে অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় বা রিটেন টেস্টে পাশ করার পরে আপনাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন আপনারা অনেকেই জানেন না আসলে এই পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হয়, এই পরীক্ষার সিলেবাসটা কি, কোন কোন টপিক থেকে কোন কোন সাবজেক্টে কিভাবে প্রশ্ন করা হয়। যদিও এটা কারো জানার কথা না, কারণ এই পরীক্ষার জন্য আসলে কোনো সিলেবাস নেই। NSI চাকরি পাওয়ার জন্য বা NSI যে চাকরি, সেই চাকরির যে পরীক্ষা, সেই পরীক্ষার কোনো সিলেবাস নেই। তো বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন এসেছে, সেগুলো যদি আমরা একটু রিসার্চ করি তাহলে আমরা সহজে একটা ধারণা পাবো। সেটি হলো যে NSI চাকরির ক্ষেত্রে আপনাকে 3টি ধাপে পরীক্ষা দিতে হবে। প্রথম যে ধাপটি সেটি হচ্ছে প্রিলিমিনারি। এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জেনারেল নলেজ। জেনারেল নলেজ বলতে এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স এবং ICT থেকে আপনাকে প্রশ্ন করা হবে। কতটি প্রশ্ন করা হবে, 30টি নাকি 20টি নাকি 15টি, এটি আসলে কারোর আগে থেকে বলা মুশকিল। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানে যে কোন কোন সাবজেক্ট থেকে কয়টি প্রশ্ন করা হবে। এরপরে লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট। এই লিখিত পরীক্ষায় বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জেনারেল নলেজ। জেনারেল নলেজ বলতে এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে মূলত প্রশ্নগুলো করা হয় লিখিত পরীক্ষার ক্ষেত্রে। আর তারপরে যে পরীক্ষাটি সেটা হচ্ছে ভাইবা, এবং এটি হচ্ছে সর্বশেষ ধাপ। এই ভাইভাতে যদি আপনি পাশ করেন তাহলে আপনি চাকরিটি পাবেন, এবং ভাইভাতে ফেল করলে কিন্তু আপনি চাকরিটি পাবেন না। তাহলে মূলত NSI চাকরির 3টি ধাপ সম্পর্কে আপনারা জ্ঞাত হলেন। এবার আসেন, এই NSI চাকরির ক্ষেত্রে আপনার প্রিলিমিনারি এবং লিখিততে বাংলা বিষয় থেকে কেমন প্রশ্ন হতে পারে। প্রথমত, প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা থেকে সাহিত্য এবং ব্যাকরণ থেকে প্রশ্ন হবে, কিন্তু লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা থেকে আপনাকে ভাব সম্প্রসারণ লিখতে হতে পারে, পত্র লিখতে হতে পারে, বাগধারা লিখতে হতে পারে, বিপরীতার্থক শব্দ লিখতে হতে পারে, এক কথায় প্রকাশ করতে হতে পারে, বা আপনাকে এখানে কোনো একটা প্রতিবেদন বা টিকা আকারে একটা তথ্য লিখতে হতে পারে। এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। এরপর যদি আমি ইংরেজির কথা বলি, তাহলে ইংরেজি প্রিলিমিনারি এবং লিখিততে সাধারণত ইংলিশে লিটারেচার থেকে প্রশ্ন কম হয়, অর্থাৎ ইংরেজি লিটারেচার বা সাহিত্য থেকে প্রশ্ন কম করা হয়। নর্মালি গ্রামার থেকে প্রশ্ন করা হয় প্রিলিমিনারি অংশে। আর ইংলিশ লিখিত অংশে আপনাকে এখানে সাহিত্য থেকে কোনো প্রশ্ন করা হয় না, সাধারণত গ্রামার থেকে প্রশ্ন করা হয়। গ্রামার থেকে এখানে আপনাকে হয়তো একটা ছোট একটা এসে টাইপের কিছু লিখতে হতে পারে, কিংবা কোনো একটা অ্যাম্প্লিফিকেশন বা ভাব সম্প্রসারণ যেটি বাংলায় বলে সেটি লিখতে হতে পারে, একটা ট্রান্সলেশন লিখতে হতে পারে। ট্রান্সলেশন বলতে 4টা বা 5টা ট্রান্সলেশন লিখতে হতে পারে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, কিংবা প্যাসেজ ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ আপনাকে লিখতে হতে পারে। এই টাইপের প্রশ্ন আপনাকে ইংলিশে করা হবে। এরপরে যদি আমি আপনাদেরকে প্রিলিমিনারি এবং লিখিত ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। প্রিলিমিনারিতে সাধারণত ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন হতে পারে, মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন কম হয় নর্মালি। তো এই যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি থেকে আপনাকে প্রশ্ন করা হবে। লিখিত বা প্রশ্নের ক্ষেত্রে সাধারণত আপনার পাটিগণিত এবং বীজগণিতের প্রশ্নগুলো কিন্তু বেশি করা হয়। এরপরে প্রিলিমিনারি এবং লিখিত জিকে বলতে এখানে জেনারেল সায়েন্স এবং ICT, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখানে প্রিলিমিনারি অংশে জেনারেল সায়েন্স এবং ICT থাকলেও লিখিত অংশে আসলে জেনারেল সায়েন্স এবং ICTর প্রশ্ন করা হয় না, সাধারণত বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করা হয়। এরপরে যদি আপনাকে আমি আমার যে এই NSI যে কোর্স প্ল্যানের কথা বলছি, আপনারা অনেকেই জানেন বা অনেকে অ্যাডমিটেড হয়ে গেছেন। আমি NSI একটা ফুল কোর্স, একটা পূর্ণাঙ্গ কোর্স চালু করেছি, প্রিলি, লিখিত এবং ভাইবা একটা কম্বিনেশন, একটা কম্বাইন্ড একটা কোর্স চালু করেছি। আমার যে কোর্সটি, সেই কোর্সটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে টোটাল 50টা ক্লাস পাবেন। দোজ উইল বি মাই অ্যাডমিটেড স্টুডেন্ট ফর NSI job, they will be provided total 50 classes.
এবং এটি একটা সমন্বিত কোর্স, এটি প্রিলি লিখিত ভাইবার একটা সমন্বিত কোর্স। এটা ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে। আর আমি ভাইবা ক্লাসগুলো লাইভে নিলেও এখানে মক ভাইবাটা আমি জুমে নিব এবং পিডিএফ লেকচার শিটটা আমি প্রোভাইড করব। এ সম্পর্কে বিস্তারিত জানবার জন্য আমার যে ফেসবুক পেজ আছে সেটি হচ্ছে মিলনস বিসিএস কেয়ার, এটি আমার ফেসবুক পেজ এবং একই সাথে এটি আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার। এই মিলনস বিসিএস কেয়ার এটি আমার ইউটিউব চ্যানেল এবং একই সাথে ফেসবুক পেজ। এই এনএসআই চাকরি সহ বিসিএস এর চাকরি সহ যত বাংলাদেশে কম্পিটিটিভ চাকরি আছে সব চাকরি সম্পর্কের একটা সুনির্দিষ্ট প্রস্তুতি কিভাবে নেবেন সেটি সম্পর্কে আমি কিন্তু প্রায় লেখালেখি করি বা ভিডিও আকারে প্রোভাইড করি। 01712282980 এটি আমার ফোন নম্বর, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর এই যে ভিডিওটি আপনাদেরকে আমি প্রোভাইড করব, এই ভিডিওর শেষে কিছু লিঙ্ক থাকবে, সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে বাংলার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, ইংলিশের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, ম্যাথের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, জিকের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, প্রিলিমিনারির জন্য কিভাবে প্রস্তুতি, লিখিতর জন্য কিভাবে প্রস্তুতি, ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি, এ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আপনারা অনেকে আমাকে চেনেন, জানেন যে আমি মূলত বিসিএস এর স্টুডেন্টদেরকে পড়াই, মূলত বিসিএস এর ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই এবং প্রতি বছর আমার কাছে ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন। আমি 29 বিসিএস থেকে ভাইবা পড়াই, অনলাইনে পড়াচ্ছি 40 বিসিএস থেকে, 40 বিসিএস থেকে 43rd বিসিএস পর্যন্ত অ্যারাউন্ড 200 স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার আমার কাছে চাকরি পেয়েছেন। তো এনএসআর যে সার্কুলারটি হয়েছে সেই সার্কুলারটিকে আমি গুরুত্বের সাথে নিয়েছি এবং আপনারা যারা এই চাকরিটি করতে চাচ্ছেন তার আগে একটু বলে রাখি, এনএসআই হচ্ছে বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তার মধ্যে ডিজিএফআই আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি আছে। ডিজিএফআই মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত এবং পুলিশের যেগুলো আছে স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, সিআইডি, পিবিআই। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে যেটি সেটি হচ্ছে এনএসআই। এনএসআই এমন একটি চাকরি, এই চাকরিতে অনেক সুযোগ সুবিধা আছে। আপনার নির্দিষ্ট বেতনের বাইরেও কিন্তু কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন, আপনার কিছু বোনাস পাবেন, কিছু সুযোগ সুবিধা পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই চাকরিতে কিন্তু আপনি ফরেন বাংলাদেশ মিশনে আপনি চাকরি করার সুবিধা পাবেন, কারণ এটি রাষ্ট্রের গুরুদায়িত্ব আপনার উপর অর্পিত হবে। এই চাকরিতে অনেক কনফিডেন্সিয়াল বিষয়, রাষ্ট্র সম্পর্কিত, রাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত বিষয় আপনার উপর অর্পিত হবে। কাজে এটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি চাকরি, অত্যন্ত সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে এবং আমার জানা মতে এই চাকরিটি আপনাদেরকে ফেয়ার সিলেকশন হবে, অর্থাৎ এই চাকরিতে আপনারা যদি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেন এবং সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করেন তাহলে এই চাকরিটি পাওয়া আপনার জন্য সহজ হবে। কাজে 255টা পদের বিপরীতে যেহেতু সার্কুলারটি হয়েছে অনেক পদ, আপনারা এই চাকরিতে আসবার জন্য নিজেদেরকে প্রস্তুত করেন। কেউ যদি আমার অনলাইন কোর্সে যুক্ত হতে চান, বর্তমানে আমার কোর্স ফিটা একটা বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি, আপনাদের এনএসআই পরীক্ষায়, চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো ইতোপূর্বে এসেছে সেগুলো নিয়ে আমি রিসার্চ করেছি। সেটা রিসার্চ করবার পরে আমি এটা একটা সাজেশন করেছি যে বাংলাতে ব্যাকরণ থেকে কী টাইপের প্রশ্ন হতে পারে, গ্রামার থেকে কোন টাইপের প্রশ্ন হতে পারে, এটা প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। ইংলিশে গ্রামার থেকে কোন প্রশ্ন হতে পারে, লিটারেচার থেকে কোন প্রশ্ন হতে পারে, ইংরেজি ম্যাথ থেকে কোন টাইপের প্রশ্ন হতে পারে, কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে, জিকে থেকে কোন টাইপের প্রশ্ন হতে পারে, কোন কোন টপিক টাইপের প্রশ্ন হতে পারে, এরকম ডিটেল আর কিন্তু আমি এটা লিখছি, সাজেশন আকারে করছি। যারা আমার এই এনএসআই কোর্সে যারা ভর্তি হবেন তাদেরকে মূলত ক্লাস এটা প্রোভাইড করা হবে। আমার প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকবেন আর আমি মূলত ভাইবাটা পড়াবো, একই সাথে জিকে অংশটুকু পড়াবো। তো যদিও এই এনএসআই চাকরির পরীক্ষার কোনো সিলেবাস নেই, আমি আগে বলছি এটা অগ্রিম মন্তব্য করা যাবে না, অগ্রিম অনুমান করা যাবে না যে কোন টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে। কারণ আগে বলেছি যে বিভিন্ন সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এটা 9ম গ্রেডের পদ, ফিল্ড অফিসার এটা হচ্ছে 10 গ্রেডের পদ এবং কিছু পদ আছে আপনার 13 গ্রেডের, কিছু পদ আছে 14 গ্রেডের, 15 গ্রেডের, 17 গ্রেডের, এরকম যে এক একটা পদের চাকরি এক এক রকম সময় এক এক ধরনের প্রশ্ন এসেছে। কাজেই বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এটা নিয়ে আমি রিসার্চ করেছি, যেহেতু বিসিএস নিয়ে আমি রিসার্চ করি, এটা নিয়ে আমি রিসার্চ করে আমার কাছে মনে হয়েছে যে বাংলাতে এই টপিকগুলো পরীক্ষা আসার মতো, ইংরেজিতে এই টপিকগুলো পরীক্ষা আসার মতো, বাংলা জিকেতে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার মতো, ম্যাথে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার মতো, এগুলো আমি একটা সাজেশন আকারে আপনার যারা আমার স্টুডেন্ট তাদেরকে আমি প্রোভাইড করব এবং আমার এই দিক নির্দেশনাগুলো যদি আপনারা ফলো করেন আশা করছি আপনারা এই চাকরিটি পাওয়ার জন্য আপনার জন্য সুবিধা আপনি পাবেন এবং আপনার জন্য আপনি এগিয়ে থাকবেন। আবারও বলছি, এটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন চাকরি।
এবং এই চাকরির যে আবেদন আগামী মাসের শুরু থেকে এটি থাকবে, খুব সম্ভবত 6 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। এরপরে হয়তো পরীক্ষার ডেট দিবে, কবে পরীক্ষা হবে এটাও আগে থেকে বলা মুশকিল। তারপরে এখানে কোন প্রশ্নটি আসবে এটাও বলা মুশকিল, কিন্তু বলা যেতে পারে, ধারণা করা যেতে পারে যে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে। আমি যেহেতু এটা নিয়ে রিসার্চ করছি, কাজেই অলরেডি অনেকে অ্যাডমিটেড হয়ে গেছে। আপনারা যারা ভর্তি হতে চান, বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলছি যে সেটি হলো আমার যে ফেসবুক পেজ আছে মিলনস বিসিএস কেয়ার। এটা আমার ফেসবুক পেজ মিলনস বিসিএস কেয়ার, এবং এটি একই সাথে আমার ইউটিউব চ্যানেল। এখানে আপনারা আমার অনেক ভিডিও দেখতে পারবেন, আমার চাকরি রিলেটেড, বিশেষ করে বিসিএস সহ অন্যান্য চাকরি রিলেটেড। আর এটা আমার ফোন নম্বর 01712282980। এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা আগ্রহী হন। আর আবারও বলছি, এনএসএ চাকরিটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি চাকরি, এবং এটা সোশ্যাল স্ট্যাটাস থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা, ফরেন মিশন, বাংলাদেশ এম্বাসি, হাই কমিশনে আপনার পোস্টিং, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আপনি চাকরিটি করবেন। এই চাকরিটি অত্যন্ত কম্পিটিটিভ একটা চাকরি, এবং এই চাকরির আসবার জন্য আপনাকে যথেষ্ট প্রস্তুতি নিয়ে চাকরিতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। সবার জন্য এতটুকু মেসেজ, সবার জন্য শুভকামনা। আবারও বলছি, যারা আমার এই কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, আমি প্রথমবারের মতো প্রিলি লিখিত এবং ভাইবা একটা কম্বাইন্ড কোর্স শুরু করেছি। প্রিলি লিখিত ভাইবা বলতে ভাইবাতে কেমন টাইপের প্রশ্ন করা হয়, ভাইবা বোর্ডে কারা থাকেন, যেহেতু আমি ভাইবা নিয়ে কাজ করি, বিসিএসের ভাইবা নিয়ে কাজ করি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সাবেক এবং সরকারের অনেক সেক্রেটারি পর্যায়ের অফিসারদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে থাকি। ভাইবা নিয়ে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, আমি নিজেও বিসিএস পরীক্ষায় 4 বার ভাইবা বোর্ড ফেস করেছি। কাজেই এই ভাইবা ক্লাসগুলো সম্পূর্ণরূপে আমি নিব, লিখিত প্রিলি ক্লাসগুলো জিকে অংশটুকু আমি নিব, আর বাকি সাবজেক্টের সংশ্লিষ্ট টিচার আপনাদেরকে ক্লাস নেবেন। এ হচ্ছে আপনাদের জন্য মেসেজ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।